পুরো রমজান মাস জুড়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে প্রথম রমজানে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান মামুন। আমরা এই মুহূর্তে রয়েছি চকবাজারে, ঢাকা তথা পুরো বাংলাদেশের ভেতরে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং রসনাবিলাসের মহোৎসব এই চকবাজারের ইফতার বাজার। এবং এই ইফতার বাজারের আজকে বিস্তারিত জানাবো আমরা এখান থেকে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি আসলে যেটি ধরে এই চকবাজারকে আসলে চেনা হয়, যে চকবাজারের ইফতারকে বলা হয় বড় বাপের পোলায় খাই। সেই বড় বাপের পোলায় খাই যে ইফতারটি, সেই ইফতারের যে দোকান কয়েকটি রয়েছে এখানে, সেই একটি দোকানের সামনে আমরা এখানে রয়েছি। আমরা দেখছি এখানে বেচা বিক্রি চরমে, অর্থাৎ ক্রেতার উপস্থিতিতে আসলে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই। আমরা এখানে খবর নিয়েছি প্রায় 24 ধরনের পদ দিয়ে এখানে বড় বাপের পোলায় খাই তৈরি করা হচ্ছে এবং সেটি 800 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বিক্রি করছেন। আপনি একটু বলবেন যে এটার দাম এখন কত? 800 টাকা কেজি ভাই। আর কত পদ? আর মশলা কত ধরনের মশলা? 12টা মশলা, 12টা আইটেমের দিকে মিলাইন না আছে ভাই। 12টা মশলা 12টা আইটেমের দিকে মিলাইন না। আইটেম কি কি? আইটেম কি কি আছে? আইটেম কি কি? গরু বাদে সব আছে এখানে, যেমন মুরগি, খাসি, কলিজা, কি কি আছে? গরু বাদে সব আছে। এটা হিন্দু মুসলমান সবাই খায় তো, গরু বাদে সব আছে এখানে। বলেন না একটু নামগুলো। মুরগি আছে, খাসি আছে, গরু মুরগি কিমা আছে, খাসি সুতি কাবাব আছে, আপনার ভাজি আছে, বহুত কিছু আছে আর কি। 12টা আইটেম, 12টা মশলা আছে। 12 আইটেম এবং 12 মশলাতে এই যে বিখ্যাত ইফতার বড় বাপের পোলায় খায় সেটি এখানে বিক্রি করা হচ্ছে, যেটি 800 টাকা কেজি। এছাড়া কিমা করা মাংস সুতা দিয়ে বেঁধে কাঠকলার আগুনে পুড়িয়ে যে সুতি কাবাব তৈরি করা হয়েছে, সেই সুতি কাবাবও বিভিন্ন দোকান ভেদে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। যেরকম 1400 থেকে 2000-এর মধ্যে বিক্রি করা হচ্ছে গরু এবং খাসির যে সুতি কাবাব রয়েছে সেগুলো। আমরা শাহী জিলাপির কথা না বললেই নয়। চকবাজারের যে বিখ্যাত ইফতার রয়েছে সেই ইফতারের ভেতরে শাহী জিলাপি একটি অন্যতম অনুষঙ্গ। এখানে শাহী জিলাপির জন্য আলাদা যে জায়গা রয়েছে সেখানে জিলাপি তৈরি করা হচ্ছে এবং সেখানে ইফতার বিক্রি করা হচ্ছে। বলে রাখি সেটিও 4 কেজি থেকে 5 কেজি ওজন এক একটি জিলাপির, এবং সেই জিলাপি অত্যন্ত মুচমুচে এবং রসে ভরপুর, সেটিও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আস্ত খাসির রোস্ট আমরা দেখেছি, যেটি আসলে এই চকবাজারের ঐতিহ্যবাহী যে ইফতার, সেই ইফতারের আরেকটি উপাদান। এই আস্ত খাসির রোস্ট, যেটি প্রায় 12 থেকে 13 হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে এবং আস্ত খাসিকে বিশেষ মশলায় ম্যারিনেট করা হয়, তারপরে এটি আসলে বাজারে প্রস্তুত করা হয়েছে। আমরা এখানে আরও কিছু যে ঐতিহ্যবাহী ইফতার রয়েছে সেগুলোর নাম যদি বলি, যে পনিরের সমুচা, এছাড়া মাঠা ও লাচ্ছি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এছাড়া প্রতিদিনের যে নিয়মিত ইফতার সমুচা, পেঁয়াজু, এগুলো তো রয়েছেই। শাহী পরোটা থেকে শুরু করে রেশমি জিলাপি, এগুলো এখানে রয়েছে, যেগুলোর দাম আসলে ক্রেতারা বলছেন এখানে মোটামুটি প্রথম রমজান হিসেবে হাতের নাগালের মধ্যেই রয়েছে। এবং এখানে যারা কিনতে আসছেন এমন একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলে জানতে চাই যে এখানে তারা যে আজকে কেনাকাটা করছেন এখানে মূল্যটা আসলে কেমন দেখছেন তারা। আপনি কি কিনতে এসেছেন? একটু বলবেন যে এখানে বাজারের আয়োজন কেমন দেখছেন এবং দাম কেমন? আলহামদুলিল্লাহ, আগের মোটামুটি আগের থেকে এখন এই বছর অনেক ভালো আছে। গত বছর তো দেখছিলাম আগের তুলনায়, মানে গত বছর অনেক দাম ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি আপনি কি কিনতে এসেছেন? আমি আসছি হচ্ছে আপনার বিভিন্ন জিলাপি, তারপরে আপনার হানিফের কাচ্ছি দেখে আসলাম, একটু পরে হয়তো কিনবো আর কি। তার মানে দাম মোটামুটি বেশি না তাই বলছেন? এই বছর মোটামুটি মানে নিয়ন্ত্রণের ভিতরেই আছে আশা করি, এরকম আর কি। দাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে এখানে বলছেন যারা কিনতে এসছেন তারা। আপনি কি ইফতার কিনতে এসছেন? আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এখানে যে ইফতার দেখছেন আপনি কি কিনতে এসছেন? এখানে তো হাজার পদের ইফতার রয়েছে। এইখানে হাজার পদের ইফতার, এই ইফতার বাজারটা যে ঢাকাইয়াদের ঐতিহ্য। প্রতি বছর রমজান মাসে এখানে ইফতার না করলে ইফতার মোটামুটি পূর্ণ হয় না। আজকে পয়লা রমজান, বাসা থেকে আম্মা পাঠাচ্ছে যাও যে ইফতার নিয়ে আসো। এখানে হরেক রকম ইফতার পাওয়া যায়। যেখানে এখানে মনে করেন মুগলাই যে আইটেমগুলো আছে, মুঘলীয় গোস্তর যে আইটেমগুলো আছে, এগুলো এখানে ফেমাস। এখানে মাঠাটা খুব ফেমাস, যে মাঠাটা আমি নিছি, এখানে পনিরটা খুব ফেমাস, সেটা আমি নেওয়ার ট্রাই করছি। আরও যা দেখতেছি যা যা নেওয়া যায়। কেমন দাম দেখলেন? দাম তুলনামূলক একটু বেশি। যেমন পনিরটা ছিল 600 থেকে 650 টাকা, সেই পনিরটা এখন 800 টাকা। মাঠা ছিল 80 টাকা কেজি, এখন হয়ে গেছে 100 টাকা কেজি। তো তুলনামূলক দামটা একটু বেশি। বড় বাপের পোলায় খাই কিনেছেন?
ওটা ভাই আমি টেস্ট করা আমার পছন্দ হয় না ওটা। আচ্ছা আচ্ছা, আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন দাম গতবারের তুলনায় কিছুটা বেশি, অর্থাৎ ক্রেতাদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দাম নিয়ে, যেটি আমরা জানছিলাম। এছাড়া পছন্দেরও প্রকারভেদ রয়েছে। আমরা প্রত্যেকটি যে ইফতারের দোকান রয়েছে এখানে, প্রত্যেকটি দোকানের সামনেই কিন্তু ব্যাপক রকম ক্রেতাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া প্রায় খুবই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা দেখেছি আস্ত খাসির রোস্ট এছাড়া কোয়েল পাখির রোস্ট দেখেছি আমরা। বিভিন্ন যে আইটেম সেগুলো তো রয়েছে, এছাড়া ফলাদি অর্থাৎ ফলমূলেরও একটি কর্নার রয়েছে, যেখানে যে মৌসুমি ফলগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলো থেকে প্রস্তুতকৃত জুস বিক্রি করা হচ্ছে। আর এখানে বিশেষ করে চক বাজারের যে ইফতার, সেই ইফতারের ভেতরে মাংস দিয়ে তৈরি যে মাংস দিয়ে তৈরি যে আইটেমগুলো রয়েছে, পদগুলো রয়েছে, সেগুলোর আসলে চাহিদা অনেক বেশি এখানে। বিশেষ করে সুতি কাবাব, জালি কাবাব, এছাড়া রোস্ট, ফ্রাই, সব কিছুর চাহিদা এখানে বেশি। সাথে পরোটা, যেটা শাহী পরোটা রয়েছে, সেটির চাহিদাও অনেক বেশি রয়েছে। এছাড়া মিষ্টি জাতীয় যে ইফতারগুলো রয়েছে সেগুলোরও চাহিদা একেবারেই কম নয়। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো যে এখন পর্যন্ত বেচা বিক্রি কেমন দেখছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। একটু দামগুলো বলবেন, সুতি কাবাব এবং জালি কাবাবের দাম কেমন? সুতি কাবাব হলো আপনার গিয়া ওই যে খাসিটা 1600 টাকা, গরুটা 1200 টাকা, আর চিকেন আছে আপনার গিয়ে রোস্ট আপনার 350 টাকা, কোয়েলের রোস্ট আছে 80 টাকা পিস, তারপর বড় বাপের পোলা 800 টাকা কেজি, খাসির লেগ আছে 800 টাকা পিস। ধন্যবাদ। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি এখান থেকে জানাচ্ছিলেন যে কোনটির দাম কেমন। আমরা বলে রাখি যে দুপুর পর থেকেই এই যে চকবাজারের ইফতার বাজার, এটি কিন্তু জমে উঠতে শুরু করে এবং ঠিক ইফতারের যে শেষ মুহূর্ত অর্থাৎ মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এখানে বেচাকেনা চরমে থাকে এবং সবগুলো পণ্যই কিন্তু এখানে বিক্রি হয়ে যায়। এমন অবস্থা হয় যে আসলে অনেকে ইফতারের আগ মুহূর্তে এসে পছন্দের যে ইফতারটি রয়েছে সেটি তারা কিনতে পারেন না। তো আমরা যেটি দেখছি এখানে, যে এখানে যারা বেচাকেনা করছেন সেই বেচাকেনার উপস্থিতিতে এখানে ভিড় জমে রয়েছে। বিখ্যাত বড় বাপের পোলায় খায় এই দোকানে অনেক ভিড়, এছাড়া অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেখানেও ভিড় রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আরেকজন ক্রেতার সঙ্গে। আপনি কি কিনতে এসেছেন? আসলে কেমন দেখছেন এবারের বাজারের হাল? আবারকার বাজার কথা হলো কোনটা, এটা হলো চক বাজার ঐতিহ্যবাহী একটা ইফতার বাজার। আসলে আমি তো দেখি 35-40 বছর ধরে আমি এভাবে দেখতেছি। আচ্ছা, কেমন দাম দেখছেন? দাম হাতের নাগালি আছে, মানে বেশি একটা বাজার যে হিসেবে জিনিসের দাম, ওই হিসেবে জিনিসের দাম নাই আর কি। এখানকার বিশেষ ইফতারগুলো কি কি রয়েছে আপনার দৃষ্টিতে? এখানে বিশেষ কিছু ধরেন না, যে পরোটা আছে, ফালুজা আছে, অনেক কিছু বিভিন্ন আইটেম বেছে। বড় বাপের পোলায় খায় এটা বেছে না, বেছে ভালোই বেছে ওনারা। আপনি কি কিনবেন? না, আমি ওই দুটো আলুর চপ কিনতে আইছি, দুটো বেগুনি কিনুন, দেখি আর কি কি কেনা যায় এরকম আর কি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, যিনি এখানে আসলে কিনতে এসছেন এবং ঐতিহ্যবাহী এই যে চকবাজারের ইফতার বাজার, এইটিতে থেকেই তিনি আসলে ইফতার কেনেন আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দেখাচ্ছি দর্শক যে এখানে ক্রেতাদের উপস্থিতিতে আসলে তিল ধারণের ঠাঁই নেই। বাজারের মধ্যে প্রত্যেকটি দোকানের সামনেই অসংখ্য ক্রেতাদের উপস্থিতি রয়েছে। আমরা ঘুরে ঘুরে বাজারটির সব জায়গায় আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এখানে কি কি ধরনের আইটেম রয়েছে। আমরা একটু পানীয় বিক্রি হয় যেদিকে, সেদিকে একটু আসতে চাই, সেখানকার খবর জানাবো। একটু বলবেন যে আসলে কি কি ধরনের পানীয় আপনারা বিক্রি করছেন? আল্লাহর পেস্তা বাদাম শরবত বাসায় বানানো হোমমেড, এটা আমি এবং আমার ওয়াইফ নিজে তৈরি করি, কোনো আপনার বাইরে থেকে নেই না, হোমমেড। এটা হচ্ছে মোহাম্মদ শরবত, কাঁচা দুধ, রুয়াবজা, তরমুজ এবং চিনি, শুধু এই ইনগ্রিডিয়েন্ট। এখানে আছে লাবাং, লাবাঙে হচ্ছে টক দই, লবণ এবং চিনি। কোনটির দাম কেমন? আপনার পেস্তা শরবত, মোহাম্মদ শরবত হচ্ছে 300 টাকা লিটার, আর লাবাঙার পনির হচ্ছে 160 টাকা লিটার, ফালুদা হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আর দই বড়া ছিল সেটা শেষ হয়ে গেছে। এগুলোর চাহিদা কেমন দেখছেন? চাহিদা তো মোটামুটি ভালো, কিন্তু এবার তুলনামূলক কম চাহিদা। আপনি বললেন যে বিক্রি শেষ হয়ে গেছে, তারপরেও চাহিদা কম। বড়া শেষ হয়ে গেছে বলছে, অন্য কিছু শেষ হয় নাই, অন্য কিছু যে পর্যাপ্ত পরিমাণ আছে। এখনো তো সময় আছে বিক্রির। হ্যাঁ, দেখি আসা যাক সামনে কি হয়। আমরা ইফতার বাজারের খবর জানাচ্ছি চক বাজার থেকে, অর্থাৎ রাজধানী ঢাকার যে
ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেখান থেকে আরও খবর জানাবো আপনাদেরকে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি।